আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি। আর হ্যাঁ, যে বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য যদি এভাবে রান্না করা যায়, অবশ্যই বাচ্চা কাচ্চারা খাবে। আর যেহেতু কালারফুল সবজি, আর শীতকালে সবজি হবে না সেটা কি হয়? আর আজকে আমি আপনাদেরকে শীতকালীন সবজি রান্না করে দেখাবো, অল্প মশলায় অল্প উপকরণে আর খুব কম সময়ে। একবার এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আর প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি সবজি। এটা হচ্ছে পেঁয়াজের কলি, মিষ্টি কুমড়া, আলু, ফুলকপি, বউকলি, আর এটা হচ্ছে গাজর। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রথমে যেহেতু পেঁয়াজের কলির ডাঁটাগুলো কালো থাকে সেজন্য কেটে ফেলে দিলাম। আর আমি আপনাদেরকে একটু বড় বড় করে কেটে দেখাচ্ছি, যে এভাবেই লম্বা লম্বা করে কাটতে হবে। এখন আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া কেটে দেখাবো। আর মিষ্টি কুমড়াটা খুব সাবধানে ছিলবেন, যেহেতু মিষ্টি কুমড়াটা খুব শক্ত থাকে। আর মিষ্টি কুমড়া কিন্তু সবজি চেতে অনেক শক্ত, তাই খুব সাবধানে কাটতে হবে। আর অবশ্যই প্রতিটা সবজি আপনি একটু মোটা মোটা করে কাটবেন। আমার মিষ্টি কুমড়াটা কিন্তু কাটা হয়ে গেল, আর আমি এরকম মোটা করে কাটছি, আপনি বুঝতে পারছেন। এখন আমি ফুলকপি কেটে দেখাচ্ছি। আর সব উপকরণই আমি আপনাদেরকে কেটে দেখাবো। সবাই তো কাটতে জানেন, কিন্তু যারা নেই তাদের জন্য কিন্তু আমি কেটে দেখাচ্ছি। আর যারা ব্যাচেলার তাদের জন্য ভালো হবে, নতুন গৃহিণীদের জন্যও ভালো হবে। আমি কিন্তু এভাবে মোটা করে কেটে নিলাম। আপনারা চাইলে এর চাইতে চিকনও করতে পারেন, কেউ মোটা করে রেখে দিতে পারেন। আর অবশ্যই আলুটাকে ছিলে দেবেন। আর আমি এখানে কিন্তু নতুন আলু ব্যবহার করছি। আমি আলুটাকে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিলাম, আবার ওপর দিয়ে 3 টুকরা করে কেটে নিলাম, মানে একটা আলু 6টা টুকরা হলো, বুঝতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো গাজর। আর অবশ্যই গাজরটাকে ছিলে নেবেন। অনেকে গাজর ছিলেন না, সেটা আপনাদের ইচ্ছা। যদি ছিলে রান্না করতে চান ছিলে রান্না করবেন, যদি ছিলে রান্না করতে না চান আপনারা ছিলে রান্না করবেন না। আমি কিন্তু এই যে প্রথমে গোল গোল কেটে নিচ্ছি। আর যেহেতু গাজরটা শক্ত সবজি, তাই আমি খুব চিকনও করছি না, খুব মোটাও করছি না, মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। এভাবে প্রথমে গোল করে কেটে নিলাম, তারপর মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিচ্ছি, তারপর আবারও মধ্যে দিয়ে ফালি দিয়ে নিলাম, মানে একটা গাজরের 4 টুকরা করে হবে একটা সাইজের। এভাবে কেটে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে বউগুলি কেটে দেখাবো। আর অবশ্যই শীতের দিনে সবজি হবে না তা হয়? আর এই সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চা কাচ্চারা দেখবেন যে সবজি খায় না, তারাও এই কালারফুল সবজি খেতে চায়। কারণ যে সবজি কালারফুল হয় তখন বাচ্চা কাচ্চাদের একটা চোখে সৌন্দর্য লাগলে তখন ওরা নিজেরা আগ্রহ করে খায়। আমার বকুলিটাও কাটা হয়ে গেল। আমি ধুয়ে কিন্তু একটা ঝাঁকায় নিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আপনি এরকম একটা ঝাঁকায় নেবেন। আমি কিন্তু চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর কোনো পানি দিইনি, বুঝতেই পারছেন। আমি ঝাঁকা থেকে এখন সবজিগুলোকে ফ্রাই প্যানে ঢেলে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে কিন্তু 1.5 চামচ লবণ ব্যবহার করলাম। আর এখানে 1 চামচ হলুদ। আর আমি এখানে খুব অল্প মশলা দিয়ে রান্না করবো। আর আমি এখানে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আর কিন্তু এখানে কোনো মশলা পড়বে না। দেখেন আমার কিন্তু সবজিগুলো থেকে হালকা হালকা ধোয়া উঠতে লেগেছে। আর আপনারা খেয়াল করেছেন আমি এখানে কোনো পানি দিইনি, জাস্ট আমি এখানে একটু ভাপ পেয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম, যখন দেখছি ভালোভাবে ফুটে গেছে তখন কিন্তু আবার ঢাকনাটাকে চেড়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে আমার পানি বের হয়েছে, সবজি থেকে পানি বের হয়ে গেছে। আবারও ঢাকনাটা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠে আবারও নেড়ে দেখাচ্ছি। আর অবশ্যই এভাবে মোটা মোটা করে কাটবেন, তাহলে কি হয় যে সবজিগুলো ভেঙে যায় না। সবজিগুলো গোটা গোটা থাকলে ভালো লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি আপনাকে ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখেন 2 মিনিটের মধ্যে কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে। আর অবশ্যই আপনি জালটা মিডিয়াম আঁচে রাখবেন। আমি এখন ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম। এখন অনেকে বলতে পারেন তেলে দাও, কেউ বাগার বলতে পারেন। আমি এখন এটাকে তেলে দিয়ে নিচ্ছি। আর সাথে তো অবশ্যই সরিষার তেল। আর অবশ্যই সবজিটা আপনি সরিষার তেল দিয়ে রান্না করবেন। সরিষার তেলটা একটু গরম হয়েছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি যে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করছি তা দেখতে পাচ্ছেন যে আমি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ এই সবজিতে অল্প পেঁয়াজই ভালো লাগবে। 2টা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম। দেখেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে, তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। বললাম তো আমি এখানে কম মশলা উপকরণ।
আর এটা দিলাম আদা রসুন। আর প্রথমে কিন্তু দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আমি 1/2 চামচ, আর আদা রসুন বাটা দিয়েছি 1/2 চামচ। মশলাটা আমার কাঁচা গন্ধ চলে গেছে, তখন কিন্তু আমি সবজিটা ঢেলে দিয়েছি। এখন সবজিটাকে ভালোভাবে নেড়ে দেব। দেখেন আমার সবজি থেকে কত তেল বুদবুদ করে উঠছে। আর সাথে দিয়ে দিলাম এখন আমি ভাজা জিরা গুঁড়া। আমি কিন্তু আর এখানে কোনো মশলা ব্যবহার করবো না, আমার কিন্তু মশলাটা দেওয়া হয়ে গেছে। আর আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এভাবে আপনি একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রাখবেন। আমি ঢাকনা উঠে দেখাচ্ছি, দেখেন আমার রান্নাটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখছেন, আর এই সবজি যদি আপনি গরম গরম ভাত বা রুটির সাথে খান, পরোটার সাথে খুব ভালো লাগবে। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই একবার এভাবে সবজিটা রান্না করে দেখবেন। আশা করছি রেসিপিটা খুব ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।